মানুষ। আচ্ছা, তাই না? তো মানে তোমার বাসায় তো নিশ্চয়ই তুমি এখানে এসছো, বাসার দরজা লক করেই এসছো, দরজা তো খুলে আসোনি না, কারণ যে কোনো কিছুই তো হতে পারে, চোর ডাকাত ঢুকতে পারে, বাসার যে সাহায্যকারী কাজের যে লোক থাকে তুমি তো তাকেও বিলিভ করো না, তাই না? তো ব্যক্তিগত জিনিস আমরা সাবধানেই রাখি। তো ওরকম যখন ল অ্যান্ড অর্ডার ছিল না, ওরকম হামলাও হয়েছে, হামলা অনেক রকমই হয়েছে, কিন্তু আমরা দেখেছি ইন্ডিয়ান মিডিয়ায়, বিশেষ করে এক্স মানে টুইটারে তারা অনেক রকম গুজব ছড়াচ্ছিল। সেটা কোনো একটা ষড়যন্ত্র বা কোনো একটা উদ্দেশ্য নিয়ে হয়তো করছিল, এবং আমরাও সেটা আসলে জবাব দিয়েছি। আমাদের অনেক ইনফ্লুয়েন্সাররাও তখন এক্সে পাল্টা কন্টেন্ট ক্রিয়েট করেছে। আমরা এটাও দেখেছি যে আজমেরি বাঁধনের একটা ছবি নিয়ে যেটা উনি প্রতিবাদ করছেন, ওটাকে ভারতীয় মিডিয়া দিয়েছে যে উনি একজন হিন্দু মহিলা, সে বাংলাদেশে থাকতে পারছে না, তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। মানে খুবই হাস্যকর ছিল। সাম্প্রতিক সময়ে যে বন্যা, ভয়াবহ বন্যা বলা হয় এটাকে, তো এই বন্যাতে অনেকে বলছে যে ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণে আসলে এই প্রবলেমটা হয়েছে, বা বাঁধ খুলে দেওয়া ছাড়া কি অন্য কোনো উপায় ছিল? আপনার কি মনে হয় নীল? আমি তো আসলে সেটা মানে আমি যারা ইন্ডিয়ান বাঁধের প্রশাসনে কাজ করছেন, আমি ঠিক তাদের জায়গা থেকে জানলে বলতে পারতাম যে উপায় ছিল কি ছিল না। হয়তো ছিল না, এখানে দুই দিক থেকেই ভাবার জায়গা আছে। হয়তো উপায় ছিল না, ত্রিপুরাতেও অনেক বৃষ্টি হচ্ছিল হয়তো, কিন্তু একটা জিনিস করা অবশ্যই করার ছিল, সেটা হচ্ছে খুলে দেবার আগে একটা ভালো সময় আগে জানানো, যাতে প্রস্তুতি নিতে পারে। এই জিনিসটা করার উপায় ছিল। খুলে দেওয়া ছাড়া উপায় ছিল কি ছিল না সেটা আমি জানি না, হয়তো ছিল না। আচ্ছা, কারণ তারা তো বলেছে যে 53 মিটার না কতটুকু পানি উঠে গেছে, 93, সো 94 হলে বাঁধ এমনিতেই ভেঙে যেত আর সামথিং লাইক দ্যাট। তো হয়তো উপায় ছিল না, কিন্তু জানানোর উপায় ছিল, সেটা করেনি। আপনাকে সোশ্যাল মিডিয়াতে বেশ সরব দেখা যায়, আপনি সবকিছু নিয়েই মোটামুটি স্ট্যাটাস দেন। তো সম্প্রতি আপনি হয়তো দেখে থাকবেন নিশ্চয়ই যে কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ কিন্তু ভাইরাল হচ্ছে বা ছড়ানো হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে আলো আসবেই নামে একটা গ্রুপ। তো সেখানে একজন গুণী অভিনেত্রী লিখেছেন যে ছাত্রদের উপর, সেই ছাত্র আন্দোলনের সময় যে ছাত্রদের উপর গরম পানি ঢেলে দেওয়ার একটা পরামর্শ তিনি দিয়েছেন। আপনি আসলে কিভাবে এটাকে জাস্টিফাই করবেন? আমার ছবিও গেছে এই সময়টাই গ্রুপটা করেছে, সেই সময়টাই তো আসলে সবকিছু এভরিথিং ওয়াজ আউট ইন দ্য ওপেন, যে কি হচ্ছে। পুলিশ তো স্টুডেন্টদেরকে গুলি করছিল, এটা তো খুবই এটা সবাই দেখেছে। তো আমার কাছে জাস্ট একটা জিনিসই মনে হয় যে এর আগে কে কোন দল করতো, কার কোন দলকে ভালো লাগতো, সেটা টোটালি ডিফারেন্ট। সে জায়গায় অনেক মতভেদ থাকতে পারে, অনেক তর্ক হতে পারে। তোমার দলের এটা খারাপ, তুমি আমাকে বলতে পারো আমার দলের এটা খারাপ, যদি আমি ব্যক্তিগতভাবে কোনো দল করি না। জাস্ট অনেকের মধ্যে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু একটা সময়ে যখন আসলে রাস্তায় প্রকাশ্যে স্টুডেন্টদেরকে গুলি করা হচ্ছিল এবং সেটা পুলিশ করছিল এবং সেটা আমরা সবাই দেখেছি, তারপরেও যদি কেউ সেই হত্যার বিরুদ্ধে কথা না বলে এবং বিচার না চায়, তো তাদেরকে নিয়ে আসলে আমি যে স্পিচলেস হয়ে যাই। আমি আসলে কি বলবো সেটাই বুঝতে পারি না। আমার ওই চ্যাটগুলো দেখে আমার অনেকটা এরকম মনে হচ্ছিল ওখানে তো আসলে অনেকেই আছেন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ওখানে এমন অনেকেই আছেন যারা হয়তো ব্যক্তিগতভাবে খারাপ মানুষও না, তারা হয়তো ভালো মানুষ। তারা হয়তো অনেকেই এরকম আছেন যে হয়তো অনেকে হয়তো চাপে পড়ে হয়তো ছিলেন গ্রুপে, অনেকে হয়তো গ্রুপে খুব একটা অ্যাক্টিভও ছিলেন না, অনেকে হয়তো এমনও আছেন যে জাস্ট থাকে না আমার সারাউন্ডিং, আমি যে সারাউন্ডিংয়ে থাকি, আমার আশেপাশে যারা থাকে, শিল্পীরা যাদেরকে আমি আইডল মনে করি, যারা অনেক শিক্ষিত, যারা অনেক সংস্কৃতি মনা, তাদেরকে দেখি, তো তারা যদি বলছে এটা ঠিক, তাহলে মনে হয় এটাই ঠিক। মানে নিজের সেন্সটা কাজে না লাগিয়ে আমরা তো আসলে তাদেরকে এরকম অনেকে আছে, মানে ওখানে তো অনেক মানুষ আছে। তো প্রত্যেকটা মানুষের সাইকোলজি তো আপনি আসলে ঢালাওভাবে বিচার করতে পারবেন না। তবে ওখানে এমন কয়েকজন মানুষ আছে যারা খুব বাজেভাবে স্ট্যান্ডটা নিয়েছিল এবং যারা খুব আসলে ওই যে আন্দোলনের বিরুদ্ধে ছাত্রদেরকে মারার পক্ষে কথা বলছিল। সো ওটা দেখে ভীষণ কষ্ট পেয়েছি এবং ওটা দেখে আরও মানে লজ্জা লেগেছে নিজের কাছে, কারণ তাদেরকে তো আসলে আমরা অনেক শ্রদ্ধা করি। সেখানে ছবি দেখলাম যে ওই যে গাড়ি পোড়ানো, মেট্রো রেলের বা হয়তো বিটিভি পোড়ানো, এগুলো নিয়ে কথা হচ্ছে, কিন্তু একটা স্টুডেন্টকে যে মেরে পুলিশের গাড়িতে করে মানে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে, ফালানো হয়েছে, ইয়ামিন ওর নাম, ও এমআইএসটির একজন স্টুডেন্ট। তো সেটা দেখে আমি সবচেয়ে বেশি শকড ছিলাম। সেটা সম্ভবত 18 জুলাইয়েরই ঘটনা। কিংবা পুলিশ যে গুলি করছে প্রকাশ্যে, এই জিনিসগুলো তারা মনে হচ্ছে দেখছেনও না। তাহলে তারা কি ছাত্রদের পক্ষে এবং কোন হত্যার বিচার চায়, মানে আমি জাস্ট বুঝলামই না। মানে আমি খুব বিরক্ত হয়েছি চ্যাটগুলো পড়ে। এরকম অনেক দেখেছি যে যারা ছাত্র লীগ করেছে তারাও কিন্তু এই ছাত্র হত্যার পরে 18 জুলাইয়ের পরে গ্রুপ লিভ দিয়েছে যে আমরা তো এই স্টুডেন্ট মারার পক্ষে না। তারা গ্রুপ লিভ দিয়ে তারা ওইটাই বলছি, পদত্যাগ করে গ্রুপ লিভ দিয়ে তারা কিন্তু আন্দোলনে সামিল হয়েছে। আন্দোলনে সামিল হোক না হোক, তারা কিন্তু পদত্যাগ করেছে অনেকে। তো আমি তাদেরকে